ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে টিএস ফ্যামিলি চ্যানেলে আরও একবার নতুন আরও একটি সুন্দর ব্লগের সাথে ওয়েলকাম। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8টা। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় আধা ঘন্টা হয়েছে, আজকে 7:30 বেজে গেছে, না হলে অনেক তাড়াতাড়ি উঠি। তো উঠেই চলে এলাম ছাদে। ঘরের কাজ, বাসি কাজ শেষ আমার। বিছানা করে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি, কাজগুলো শেষ করে ভাবলাম একটু ছাদে এসে ঘুরে যাই। বৃষ্টি দিয়েছে, দেখো ছাদটা পুরো ভিজা আছে। আর আমার ফুলের গাছ টাছ একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কালকে শিলাবৃষ্টি হয়েছে তো তার জন্য। তো গাছে ফুল ছিল, ও নিয়ে গেছে পুজো দিতে। তো একটা এখনো আছে, বোধহয় ও দেখেনি। ওই যে তো একটা পিঙ্ক জবা একটা আছে। তো ঘরে এখন যাব, গিয়ে রান্না বান্না বসাবো সকালবেলার। তো দেখি কি রান্না করি, ভাবছি ডাল করব, ভাজা করব আর মাছের ঝোল করব। তো দেখি কি করি। মেয়েকে টিফিন করিয়ে রেখে এসেছি, আর এখন গিয়ে আমি একটু খাবো, হরলিক্স খাবো। হরলিক্স না খেলে চাও খেতে পারি, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তার জন্য চাও খেতে পারি। দেখি কি করি। তো চলো এখন ঘরে যাই। তো চলো, সারাদিন তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমি কি কি করি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো। তো চলে এলাম ছাদ থেকে, চলে এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে দেখো প্রেসার কুকারে আমি ডাল বসিয়ে দিচ্ছি আর রাইস কুকারে করব ভাত। তো ডাল করছি, ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ দেবো, দিয়ে সরি হলুদ না, শুধু নুনটা দেবো। আর কাঁচা লঙ্কা এখন দেবো না, কারণ ঝাল হয়ে গেলে আমার মেয়ে খাবে না, তো কাঁচা লঙ্কাটা পরে দেবো। তো নুন দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে এবার আমি ডালটা সেদ্ধ করে নিলাম, সরি সেদ্ধ হতে বসিয়ে দিলাম। কারণ কড়াইতে করলে অনেকটা টাইম লেগে যায়, তার জন্য। তারপর ডালটা বসিয়ে এখন আমি চলে এলাম এখানে আলু ভাজা করব, তার জন্য আলুগুলা কাটতে। তো বেশি করব না, অল্প করেই করব, কারণ ওই একবেলাই খায় সকালবেলা, দুপুরবেলা তো ও ঘরে থাকে না, তার জন্য ও দুপুরবেলার আমাদের যেহেতু মাছের ঝোল হবে, আমাদের না শুধু আমার মা ডাল দিয়েই খাবে, আর ঝোল থেকে মাছটা উঠিয়ে একটু একটু করে খাইয়ে দেবো। তাও ওর ঝাল লেগে যায়, জানো, ও একদম ঝাল খেতে পারে না। তো ঝাল ওকে দিই না আমি। আর এমনিতেই তো পেটের জন্য ঝালটা একটু ভালো না। আর কাজ করছি আর ভাবছি আমার যদি আরও দুটো হাত থাকতো তাহলে কত কত ভালো হতো বলো তো, যদি দুটো আরও হাত থাকতো। কারণ সকালবেলা না আমি একদম হিমশিম খেয়ে যাই, কিভাবে কি যে করব, কখন রান্না করে ওকে দেবো, না মেয়েকে টিফিন করাবো, না নিজে একটু কিছু খাবো, না কি করব। আমি একদম পাগল পাগল অবস্থা ঘুম থেকে উঠে, কারণ ও সকালবেলা ওকে যেতে হয়। আর আমি মানে এত তাড়াতাড়ি যে 5টার দিকে ঘুম থেকে উঠে যাব, কখনো কখনো উঠি আর কখনো কখনো উঠতে পারি না, 6:30, কোনো কোনো দিন 7টা, আবার আজকে তো 7:30টাও বেজে গেছে। তো খুব তাড়াতাড়ি করে করছিলাম, এদিকে দেখো রাইস কুকারে ভাতটা রেডি করে বসিয়ে দিলাম, কিন্তু চা শেষ। চায়ে যেই আমি সুইচটা অন করলাম দেখলাম কারেন্ট নেই। মাথাটা এত খারাপ হয়ে গেল, আর আমি ভুলেই গেছি যে আগে কারেন্টটা আছে কিনা দেখতে। তারপর দেখো একটি কাজকে দুবার করলাম, তো এরকম ভালো লাগেনি কি বলো, একটি কাজ দুবার করতে। তো দেখো রাইস কুকারটা থেকে আমি চালগুলা দিলাম প্রেসার কুকারে, ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারটা আবার ধুয়ে নিলাম ভালো করে। ধুয়ে তারপর প্রেসার কুকারে এখন আমি গ্যাসে ভাতটা করছি আর কি, বসিয়ে দেব। তো মানে আর দুটো হাত থাকলে যা ভালো হতো, আমার কি বলবো, আমি একদম মানে অবস্থা খারাপ হয়ে যায় সকালবেলা। রান্না করে ওকে দেবো, না মেয়েকে খাওয়াবো, না আমি খাবো, কি যে করব কিছুই বুঝতে পারি না, খুব তাড়াহুড়ো লেগে যায়। তার মধ্যে যে এখন ব্লগগুলো আমি ছিলাম না, মানে ক্যামেরা অন করে কাজগুলো করতে অনেকটা টাইম লেগে যায়। তো তার জন্য দেখো এখন আলু ভাজাটা করে নিচ্ছি, আর ওই পাশে ওর জন্য একটু দিব্যপেয় বসিয়ে দিলাম। মানে পতঞ্জলির চা, যেটা দিব্যপেয় জড়িবুটি চা, এটা মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটা চায়ের পাতা থাকে না, এটাতে অনেক ধরনের ঔষধ থাকে, মানে গাছের এগুলা থাকে আর কি অনেকগুলা, যেমন আয়ুর্বেদিক ঔষধ এটা একটা। তো এটার নাম হলো দিব্যপেয়। তো পেটের জন্য খুবই ভালো, শরীরের জন্য ভালো। তো ওকে একটু সকালবেলা 1 কাপ করে দিই, আর আমিও কখনো কখনো খাই, কিন্তু সবসময় ভালো লাগে না। তো ওর জন্য দিব্যপেয়, আর আমার জন্য একটু চা করব। কিন্তু জানো, এই চাটা খেলে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে পাড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি, তো মেয়ে দেখো উঠে যাচ্ছে, কান্না করছে। তো ওকে এখন দিব্যপেয়টা দিয়ে দেবো, দিয়ে আমার জন্য চাটা করে নেব। তো ওকে দিব্যপেয় আর রুটি দিলাম সকালবেলা। কালকে রাতে যে রুটি করেছিলাম ওই রুটিটা ছিল, তো রুটি দিয়ে দিব্যপেয় দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা সম্বাস দিয়ে দিলাম, আর ওইদিকে ওই পাশে বাটিতে করে আমার জন্য একটু চা বসিয়েছি। আর এই চাটা খেলে না ও আমাকে ভীষণ বকা দেয়, মনে বলে যে ভালো জিনিস তো খেতে পারো না, খারাপ জিনিসই খাও। তার জন্য কখনো কখনো হঠাৎ হঠাৎ খাই, আমি বেশি খাই না। তো আজকে দেখো এখনও খাচ্ছি, আবার সন্ধ্যাবেলাও হয়তো খেতে পারি। তো চা দিয়ে দুটো রুটি খেয়ে নেব।
তো চলো রুটিটা খাই চা দিয়ে, তারপর দেখছি কি করি। তোমরা সাথে থাকো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা একটু শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো কি করি আমি সারাদিন। তো রান্নাবান্না শেষ করে আমি ঝটপট করে মাছের ঝোলটা করে নিলাম। করে এখন গ্যাসের চুলাটা মুছে নিচ্ছি, ওভেনটা একদম পরিষ্কার করে। তারপর বাসন টাসন আছে ওইগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে নেব। তোমরা তো জানো আমার কিচেন সবসময় পরিষ্কার রাখি, ঘরদোর একটু গুছগাছ করে রাখতে আমি ভালোবাসি। একদম নোংরা টোংরা করে রাখতে আমার একদমই ভালো লাগে না। তো দেখো ওভেনের এই স্ট্যান্ডগুলো মেজে নিচ্ছি, মেজে এগুলো জায়গা মতো রেখে দেব। দিয়ে তারপর আমি চলে যাব মেয়েকে স্নান করাতে। মেয়েকে স্নান করিয়ে ওকে খাইয়ে আমি ঘুম পাড়াবো। তো একটু বেশি সময়ও ঘুমাবে আর আমি কাজগুলা সুন্দর করে করতে পারবো। তো এতটা মানে ব্যস্ত থাকি সারাদিন কি যে বলবো। তো দেখো ওকে স্নান টানও করিয়ে নিয়েছি। স্নান করানোর সময় শেয়ার করা সম্ভব না, কারণ এত চঞ্চল দেখো কি করছে, ফুটা লাগাবে না ও। ওকে বললাম একটু কাজলের ফুটোটা দিয়ে দিই, ও না, ও এটা দেবে না। কি যে করছে দেখো, কি অবস্থা, আমার অবস্থা একদম খারাপ করে দেয়। শরীরের অবস্থা তো দিন দিন খারাপ হচ্ছেই, মানে কিছু বলার নেই। তো দেখো ওকে একটু মানে জোর জবরদস্তি করে একটু ফুটোটা দিয়ে দিচ্ছি আর কি, দিতে চায় না একদমই। তো দিয়ে তারপর আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম। এই যে দেখো ঘুমিয়েও গেছে। এখন চলে যাব আমি ঘরগুলা মুছতে। তো ঘর মুছে এই যে বারান্দাটা মুছছি, অনেকটা কাদা নোংরা হয়ে গেছে বৃষ্টির জন্য। তো প্রতিদিনই আমি বারান্দার সামনাটাকে মুছি, কারণ আমার ঘর থেকে তো বেরোতে হয়, আর বারান্দাতে নোংরা থাকলে ঘরটাও নোংরা হয়ে যাবে, তার জন্য। মেয়েও তো দৌড়াদৌড়ি হাঁটাচলা করে, তার জন্য প্রতিদিনই আমি ঘর মুছি। এটা আমার একটা অভ্যেস, তোমরা তো জানো আমি ঘর না মুছে থাকতে পারি না। তো দেখো ঘরগুলা মুছে নিচ্ছে, মুছে তারপর চলে যাব আমি স্নানে। তো হঠাৎ করে কি হলো যেন, ঘর মুছতে মুছতে শুনতে পেলাম মাছ মাছ করে ডাকছে। তো জিজ্ঞেস করলাম কি মাছ, বললো কই মাছ আর খলসে মাছ। তো ভাবলাম একটু রেখে নিই, তো বললাম দেখিয়ে যাও। তো দেখলাম যে খলসে মাছটা রাখলে এখন আমাকে কাটতে হবে, কিন্তু কই মাছটা তো আমি রাখতে পারবো। আর যেহেতু আজকে সোমবার আর কালকে মঙ্গলবার আমাদের নিরামিষ, তো এখন আমরা মঙ্গলবারেও নিরামিষ খাই, কারণ হনুমানজির মন্দিরে যাই, তো তার জন্য। যেহেতু কালকে আমি মন্দিরে যাব না, কিন্তু তবুও নিরামিষ খাবো, কারণ মন্দিরে যাইবা না যে নিরামিষই খাই মঙ্গলবার। তো দেখো কই মাছ অল্প একটু রেখে নিলাম আমার জন্য আর মেয়ের জন্য। তো কই মাছটা আমি জল দিয়ে এভাবে রেখে দেবো, জলটা চেঞ্জ করব আর কি কালকে আবার। তো রেখে তারপর আবার চলে এলাম আমি ঘর মুছতে। তো দেখো ঘর মুছতে মুছতে মাছটা শুনে এদিকে কতটা সময় চলে গেল। তো ঘর মুছে আমি গিয়ে স্নান করে চলে আসব। তো চলো তোমরা দেখতে থাকো। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 12টা 42 বাজে। তো আমার স্নান টান শেষ, স্নান টান করে একদম দেখো রেডি হয়ে গেছি। রেডি কি, ঘরেই থাকবো, কোথাও তো যাবো না। তো স্নান টান করে নিয়েছি, কাজকর্ম সব কিছুই শেষ।
আর এখন শুধু ভাত খাবো দুপুরবেলা। তো এখন না, 2টো 2:30টার দিকে খাবো। আর এখন স্নান টান করে নিয়েছি। আর একটা প্রবলেম হয়েছিল কি জানো, আমি অনেকগুলো কাপড় জমিয়ে রেখেছিলাম, তো ভাবলাম আজকে ধুয়ে দেবো রোদ উঠেছে যখন। কিন্তু একটুও জল নেই, কারেন্ট নেই, কালকে শিলাবৃষ্টি হয়েছে তার জন্য কারেন্ট নেই, আর একটুও জল নেই। তো তার জন্য কাপড়গুলো আর ধুতে পারলাম না। কাপড়গুলো ওই যে আছে, ওই যে রাখা আছে জড়ো করে। তো কাপড়গুলো কালকে ভাবছি কালকে যদি রোদ উঠে তাহলে কালকে ধোবো, আর না হলে আজকে যদি পরে জল আসে দিনের বেলা তাহলে ওগুলো ধুয়ে দেবো। তো চলো দেখি এখন কি করি। আর বাইরে না ওয়েদারটা এখন খুব সুন্দর করেছে, রোদ উঠেছে। তাহলে তোমাদের দেখাই। ওই যে দেখো, এখানে মাসি জল উঠাচ্ছেন ঠাকুরের জন্য, স্নান টান করে নিয়েছেন। দেখো আমার এমন অবস্থা হয়েছে, আমি ঘর থেকে 1 বালতি জল নিয়ে স্নান করে এলাম কোনো রকম। কাপড় চোপড় সব কিছুই আছে ওই রকমভাবে, ধোয়া হয়নি, ঘরটার মুছে একদম ফ্রেশ আছে। তো কাজকর্ম শেষ, পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করবো এখন শুধু। আর চলো তোমাদের সাথে আর দেখা হবে সন্ধ্যাবেলায়। আর যদি বিকেলবেলা ছাদে যাই তাহলে একটু কিছু শেয়ার করব। ফুলের গাছগুলোর খুবই খারাপ অবস্থা হয়েছে দেখেছি। তো দেখি যদি ছাদে যাই, একটু শুকিয়ে যাক ছাদটা, যদি যাই তাহলে ওইগুলা শেয়ার করব। আর চলো তাহলে এখন একটু রেস্ট করে নিই, এখন একটু ঘুমাবো ভাবছি। মেয়ে ঘুমিয়ে গেছে, তো আমি ভাবছি একটু গিয়ে শোবো। আর ফোনে একদম চার্জ নেই, ফোনটা চার্জে লাগাবো। তো চলো পরে আসছি। কি হলো? দাও আমি দেই, দাও আমি দেই, আমি জ্বালিয়ে দিই। এই এ কি দেখা যায় এটা? এই যে দেখো, দাঁড়াও, এই যে এটা কি? এটা হাতটা দাও, তোমার হাত দাও। এখানে 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 দেখো, এখানে দেখো, হাতটা দাও, দেখা যাচ্ছে না লাইটের জন্য। এই যে আরেকটা, এটা কি? কি এটা? টমেটো। আচ্ছা, আর এটা পপকর্ন। হ্যাঁ, এটা ক্যাবেজ। এটা কি? এটা ব্রিঞ্জাল। তাহলে কি এটা? এটা ব্রিঞ্জাল তো। হুম, এটা কি? এটা কি? কি? ও, চিলি। আচ্ছা, ঠিক আছে। তুমি হাতে আমাকে দেখাও তো, আঙ্গুল দেখাও তো, দেখাও কোনটা বৃদ্ধা কোনটা তর্জনী, বলো তো, বলো মা। এখন ব্যস্ত আছে টর্চ নিয়ে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে এসেছে। দাঁড়াও, কথা বলি মা, দেখবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ও এসে সন্ধ্যা দিয়ে দিচ্ছে। আর ওইদিকে না সিঙ্গারা সিঙ্গারা করে ডাকছিল, তো মেয়েকে জিজ্ঞেস করলাম মা খাবে? ও বললো হ্যাঁ খাবো। তার জন্য আর সিঙ্গারাটা আমি আর রাখতে পারলাম না, কারণ লোকটাও চলে গেছিলো বোধহয়। তারপর ওর পাপা আসার সাথে সাথে গেটের বাইরে গিয়ে বলছে পাপা সিঙ্গারা নিয়ে আসো। তো পাপা বললো কোথায় সিঙ্গারা? তো আমি ওকে সব ঘটনা বললাম। মেয়ে 10 টাকা হাতে নিয়ে বসে আছে সিঙ্গারা কিনবে বলে, কিন্তু সিঙ্গারা লোকটা তো এলো না। তারপরও পাপা দেখলো আমাদের যে গলি এর অপোজিট গলিতে ওই লোকটা আছে, তো ওকে ডাকলো যে এসে আমাদেরকে একটু দিয়ে যাও, আমরা বসে আছি। তো সাথে সাথে আমরা সিঙ্গারা 4টা রাখলাম, একটা রিককে দিলাম, আর বাকি 3টা আমরা আমাদের 3জনের জন্য। তো দেখুন সন্ধ্যা হয়ে গেছে। তো ওর না আজকে অনলাইন মিটিং আছে পতঞ্জলি যুগপীঠে। স্বামীজি মহারাজ মানে রামদেবজি মহারাজের সাথে বোধহয় আছে, হ্যাঁ রামদেবজি মহারাজ আর আরও অনেকজন থাকবেন বোধহয় মিটিংয়ে। তো ওনাদের সাথে ওর মিটিং আছে, জুম মিটিংয়ে। তার জন্য কিসের কাজ ওদের পতঞ্জলির
আলোচনা করবেন সবাই মিলে। ও তো পতঞ্জলি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, তার জন্য ওর সাথে অনলাইন মিটিং প্রায়ই হয়। আর তার জন্য দেখো এখন আমি কি করছি, আমি চা করে নিচ্ছি। আমার জন্য চা আর সিঙ্গারা, আর ওর জন্য দিব্যপেয় আর সিঙ্গারা ও খাবে। আর আমরা দুজন বসে একসাথে গল্প করে খেয়ে নেবো। আর সন্ধ্যার টিফিন এটা। আর আজকে রাতে আর কিছু মানে করবো না, রুটি দেখি করলে করতে পারি, না হলে সেদ্ধ ভাত করতে পারি। তো আর অনেকটা বৃষ্টি বৃষ্টি ভাব আসছে, তুফান আসছে, জানি না কি হবে, প্রচুর পরিমাণে বৃষ্টিও হতে পারে। আর এদিকে দেখো কাপটা রেখে আমার আর খবর নেই, আমি যে ক্যামেরাটা বন্ধ করতে ভুলে গেছি সেটাও ভুলে গেছি আমি। তো চাটা করে আমরা খেয়ে নেব। তো চলো তোমরা। তো এপাশে দেখো ওর দিব্যবে হয়ে গেছে, আর ওপাশ দিয়ে আমার চাটাও করে নেব, করে একদম দেখো রেডি। তো আমরা এখন দুজন মিলে খেয়ে নেব। আর রাতের বেলা আজকে আর কিছু শেয়ার করব না, আজকে আর কি শেয়ার করবো, সেদ্ধ ভাত করে শুধু খাবো। আমি খেতেও পারি, নাও খেতে পারি, ও খাবে, ওকে একটু করে দেবো। আর রুটি দেখি করতে পারি, বা সেদ্ধ ভাত আগেই তো বললাম। তো চলো দুজন মিলে একটু গল্প করে বসে বসে একটু চাটা সিঙ্গারাটা এনজয় করি। আর চলো আজকের মতো ব্লগটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে কালকে। তো চলো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা শেয়ার করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো ব্লগটা এতটুকুই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।